আচ্ছা, আপনারা একটু এবার জানাবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না। এবার জানাবেন যে কথা শোনা যাচ্ছে কি না। আপনারা আশা করি লাইভে যুক্ত হবেন। লাইভে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামতটা দেবেন। আমি মতামতের অপেক্ষায় আছি। কথা শোনা গেলে জানাবেন যে কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। কথা কি এবার শোনা যাচ্ছে? যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের কাছে জানতে চাচ্ছি, এবার কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ আপনারা একটু কমেন্ট রিপ্লাই দিবেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন কি না। যারাই যুক্ত হয়েছেন তাদের কাছে জানতে চাচ্ছি যে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কি না। প্লিজ একটু রিপ্লাই দেন। যাই হোক, এবার আমার একটি ভাই রিপ্লাই দিয়েছেন, কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ, কথা শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে এটাই বলতে চেয়েছি যে এই মুহূর্তে আছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ শাখাতে। এটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের যে হাইকোর্টের রিট পিটিশন মামলাটি 2000 সালে রায় হয়েছিল আমাদের পক্ষে, 2020 সালে। তো সেই রায়টি নষ্ট করেছিল আমাদের নিজেদের লোক উজ্জ্বল খান এবং ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব সাহেব। তিনি সেটিকে আপিলে পরিণত করেছিলেন। সেই আপিলে পরিণত করার কারণে দীর্ঘ 5 বছর আমরা এই মামলাটি সুপ্রিম কোর্ট আপিল হয়ে পড়ে আছে। তো আমি যখন শোনানোর জন্য গত সপ্তাহের আগের সপ্তাহে 15 দিন আগে দৌড়ে কোর্টে আসি এবং শুনানির জন্য কাগজপত্র তুলতে দিই, ঠিক তখন তারপরের দিন উজ্জ্বল খান আবার কোর্টে আসে আর কি। কোর্টে আসে সে আবারও এই মামলাটিকে 6-7টার জন্য স্টে করে। এই আপনারা কোর্টে আসলে এগুলোর প্রমাণ পাবেন। এই যে সেকশন দেখালাম এখানে আসলে এগুলোর প্রমাণ সব পাবেন। আবারও 6-7টার জন্য মামলাটি স্টে করে। তার 2 সপ্তাহ অলরেডি চলে গেছে। তো ইনশাল্লাহ মামলাটি শোনানোর চেষ্টা করতেছি। দ্রুত মামলাটি শুনানি করে স্টে কাটানোর জন্যই আজকের আশা। স্টে কাটিয়ে মামলাটি রায় করানোর চেষ্টা করতেছি। আপনারা সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। আর উজ্জ্বল খান যাতে এই মামলাটির আর কোনো ক্ষতি না করতে পারে সেই আঙ্গিকে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। একটু চেষ্টা করেন ভাই, নিজেরা একটু চেষ্টা করেন। এত সুন্দর একটি মামলা, যে মামলাটিতে এত সুন্দর একটি রায় এনেছি, সেই রায়টি যেন সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে রায় হয় এবং বহাল থাকে। আপনারা একটু যদি বুঝেন, সত্য আর মিথ্যাটা যদি একটু বুঝেন, তাহলেই মনে শান্তি পেতাম। যে আপনি শান্তি পাচ্ছি না একটাই কারণে, যে আসলে এই আপনারা সত্যটা বুঝতেছেন না। আপনাদেরকে কোর্টে আসতে বলি আপনারা আসেন না, আপনাদেরকে ঢাকা আসতে বলি আপনারা আসেন না। আপনারা আইসে সত্য মিথ্যাটা যাচাই করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো কাজ শেষ, আপাতত কোর্টের কাজ শেষ, চলে যাব। আরেক জায়গায় গিয়েছিলাম, সেটাও দেখিয়েছি, সেখানের কাজও শেষ। এখন বাড়ি চলে যাব। তো আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সকলকে জানিয়ে দিবেন। আশা করতেছি 1 মাসের মধ্যে এই মামলাটির শুনানি করাবো। তার জন্য আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দরকার, সাথে থাকা দরকার। আপনাদের সাথে চাই আমি, আপনাদের অনুরোধ করছি আপনারা আমার সাথে একটু থাকেন। যদি না পারি তারপর আপনারা আমার সাথে আর থাকেন না। 5 মাস যখন জেল খাটছি, তারপরেও যদি আপনারা না বুঝেন যে যে ব্যক্তি 5 মাস জেল খাটার পরেও ঘরে বসেনি, আবারও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার চেয়ে আর কে চেষ্টা চালাবে। আর এই সত্য লাভের মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, আমাদের যে কৃষ্ণধন চৌধুরী, তার মা গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি। তার যে নিজ জেলা নেত্রকোনা জেলার মেডিকেলে এনেছিলেন, কিন্তু সেখানে রাখেনি, সেখান থেকে ফেরত দিয়েছে। তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসতেছে। তো আপনারা প্রত্যেকেই কৃষ্ণর মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। কারণ কৃষ্ণ 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য একজন যোদ্ধা, অনেক বড় ধরনের যোদ্ধা, সত্যবাদী একটি ছেলে, সাহসী একটি ছেলে। তো আপনারা আমার জন্য এবং কৃষ্ণের জন্য, কৃষ্ণের মার জন্য, সকলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি ভাই। বাদাবাদি করি না, যা সত্য তাই বলি। সেটাকে যদি, এই যে বলছেন বাদাবাদি করি কেন, যা সত্য তাই বলি, সেটাকে যদি আপনি বাদাবাদি মনে করেন তাহলে আর কিচ্ছু করার নাই ভাই। আপনি আপনার ধ্যান ধারণা নিয়ে ঘরে বসে থাকেন ভাই। আমি বললাম যে এই মামলাটা এই 2 সপ্তাহ আগে
স্টে করানো হয়েছে 6 সপ্তাহের জন্য। আপনি বললেন বাদাবাদি করি, যা সত্য সেইটা বললাম, 6 সপ্তাহের জন্য স্টে হয়ে রয়েছে মামলাটা। তো সেই সত্য কথাটা বলাতে আপনি লিখলেন বাদাবাদি করি কেন? তা আপনার এসে দেখেন, এই যে যেখানে আমি আসছি আপনার এসে দেখেন যে আমি যা বললাম তা সত্য কিনা। আর সেটা যে করলো তার নামটা বললাম, আপনি বললেন বাদাবাদি করতেছে। এটা কি বাদাবাদি করলাম না সত্য কথা বললাম, কোনটা? আসলে সত্যটা আপনাদের ভালো লাগে না, এটা হচ্ছে সমস্যা। এটা বাঙালি জাতিরই সমস্যা। বাঙালি জাতি আসলে সত্যটা ভালো লাগে না, মিথ্যাটা ভালো লাগে। তো যাই হোক, ভালো থাকবেন। যাচাই করতে হইলে ঢাকা আসেন, আইসা দেখেন। এখানে আসতে সমস্যা কি? যদি আপনার বিশ্বাস না হয় যে আমি যা বলতেছি সেই কথাগুলো আপনার বিশ্বাস হলো না, মিথ্যা বলতেছি, তাহলে আইসা যাচাই করেন, সমস্যা কী হয়েছে? যাচাই করতে তো আর আপনাকে না বলা হয় না। ধন্যবাদ ভাই। আসলে যাই হোক, লাইভ করবো না ভাই, ক্ষুধার্ত, খাইনি, ওষুধ খাওয়ারও আমার টাইম, তো খাবো। তো আপনারা ভালো থাকবেন, লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আর আবারও বলতেছি, দ্রুত সার্বিক সহযোগিতা দরকার আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।